মর্নিং বন্ধুরা, আজ সুন্দরবনের দ্বিতীয় দিন এবং পর্ব 2 এ আপনাকে স্বাগত। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এই মুহূর্তে আমরা লঞ্চে উঠে পড়েছি। এটা আমাদের লঞ্চ যাচ্ছে সুধন্যকালীর দিকে। তো আমরা ওখানে আজকে কী কী দেখবো এবং কী কী করবো এবং আজকে সকালে ব্রেকফাস্টেই বা কী আছে সমস্তটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। প্রথম দিনে আমাদের যে সুন্দরবন ভ্রমণের যে ব্লগটি করা হয়েছে সেটা অনেকটাই বড়, তো যার জন্য সুন্দরবন 2 এর ব্লগ 2টা হিসাবেই আমাদের করছি। আর আমরা এই মুহূর্তে এসে পড়েছি সুধন্যকালীতে। তো চলুন ওখানে গিয়ে কী কী দেখার আছে সেটা আপনাদের সঙ্গে সবাই মিলে একটু শেয়ার করি। এই মুহূর্তে আমরা সজনাখালী ঘাটে নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন। আর ওই দূরে একটু আপনাকে দেখাতে চেষ্টা করছি, ওই দূরে একটি গোসাপ কীভাবে সাঁতার কেটে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কেন বলতে পারছি না। তো চলুন আমরা যাই একটু এগিয়ে সজনাখালীতে কী কী আছে এবং দেখে নিই। এখানে সব কিছু নিয়মাবলী দেওয়া আছে, কী কী করবেন এবং কী কী করবেন না সেটাকে ফলো রেখে আপনাদেরকে এখানে যেতে হবে। ওয়েলকামের জন্য এখানে বাঘের একটি স্ট্যাচু করে রাখা রয়েছে। এখানে একটি জলাশয় রয়েছে, ঘিরে রাখা রয়েছে, বাট এখানে কিছু বোঝা যাচ্ছে না কি আছে না আছে। তো যাই হোক, আমাদের গ্রুপের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন গাইডবাবু। গাইডবাবু কি বলছেন ওনার ইনস্ট্রাকশনটা আমরা একটু শুনি। আর এখানে কচ্ছপের পুকুর যেমন, ওখানটা কুমিরের পুকুর তেমনি অষ্টটা থেকে অন্য রুটে ব্যস্ত হবে। এটা ইন, ওইটা এটা ওঠার জন্য, ওইটা বেরিয়ে যাওয়ার জন্য। সবাই আমাকে একটু ফলো করবেন, তাহলে সবাই গেস্টটা আমি খুঁজে পাবো না। সবাই আমাকে একটু প্রথমে ফলো করবেন। বলে এই দেখুন, এখানে একটি কুমির শুয়ে রয়েছে, ঠিক আছে। আর টিভিতেও যেরকম দেখেছে স্ট্যাচুর মতো এখানে পড়ে আছে। আর এইখানে আমার মনে হয় এইখানেই ওর মানে থাকাটা খুব ভালো লাগে। এই যে জলাশয়টা দেখছেন আর যে আপনাকে একটু কুমিরটা দেখালাম, তো এই জলাশয়ের মধ্যেই কুমিরটা থাকে এবং কুমিরকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। চলুন আমরা একটু যাবো এবারে ওয়াচ টাওয়ারটাতে। সুন্দরী গাছ কিন্তু জঙ্গলের মধ্যে পাবো না। এখানে কিন্তু ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার মিশে বিশাল বিশাল সুন্দরী। বাংলাদেশের জঙ্গলে বেশি, পদ্মা ব্রহ্মপুত্র বাংলাদেশে মিশেছে। ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার মিশে যাদা সুন্দরী। এখানে কিন্তু যতটা হাই সিলেক্টর সাউথ ওয়েস্টার্ন পার্টে যাব, এটা যতটা বে অফ বেঙ্গলের দিকে এগোবো, লবণের পরিমাণটা অনেকটাই বেশি, যাটাকে বলি আমরা হাই সিলেক্ট ওয়াটার। এই সুন্দরী গাছটা কিন্তু লবণ জলকে সার্ভাইভ করতে পারে না। জঙ্গলের মধ্যে আছে কিন্তু এত বড় সুন্দরী গাছ নেই। ইউ আর হিয়ার, উই আর নাও হিয়ার। ইউ আর হিয়ার, হ্যালো, ইউ আর হিয়ার, উই আর নাও হিয়ার। আমরা কিন্তু সবাই এখানে আছি, যেটা জঙ্গলে এন্টি এরিয়ার মধ্যে, গ্রিন কালার মানে জঙ্গলে এন্টি এরিয়ার মধ্যে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। তো ওটা টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার, ইনক্লুড বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে কিন্তু 26,000 বর্গ কিলোমিটার। 3 ভাগে 2 ভাগ কিন্তু বাংলাদেশ, 1 ভাগ কিন্তু ভারতীয় সুন্দরবন। 9,630 বর্গ কিলোমিটার, 9,630 স্কোয়ার কিলোমিটার। তো টোটাল সুন্দরবন বাউন্ডারি এরিয়া ইস্ট সাইডে কিন্তু বাংলাদেশ। আমরা যখন বোর্ডে উঠবো, বাংলাদেশটা আমাদের ডাইন সাইডে থাকবে। গোমন নদীটা 60 থেকে 70 কিলোমিটার পর কিন্তু বাংলাদেশ সুন্দরবন। এটা ইন্টারন্যাশনাল বর্ডার অফ রায়মঙ্গল রিভার ডিভাইডেড দ্য বাংলাদেশ সুন্দরবন, ইন্ডিয়ান সুন্দরবন। এটা রায়মঙ্গল নদীকে অর্ধেক ভাবা হয় ইন্ডিয়া, অর্ধেকটা বাংলাদেশ। আমরা আজকে যেদিকে যাব বেঙ্গল, পশ্চিম সাইডে কিন্তু হুগলি নদী। টোটাল 9,630 বর্গ কিলোমিটার, 102টো দ্বীপ টোটাল সুন্দরবন। মানে সাধারণ লোকের জন্য কি এখানে থাকতে পারে? এখানে গরমও লাগছে, প্লাস তার মধ্যে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা হয়ে উঠেছে। অ্যানাদার কিউরিসিটি, ওটা প্রজাপতির মতো পাখনা মেলেছে, ওটাকে ইংরেজিতে বলি ওটা বাটারি রুট, আর বাংলায় বলি ওটা
একটা অধি মোড, সাপোর্টিং স্টিল রোড, ফেস মোড। এইটা পশুর গাছ, ওইটা কিন্তু কাঁকড়া। কাঁকড়া মানে আমি যখন বোর্ডে উঠবো দেখবেন দুই সাইডে লাল কাঁকড়া আছে, ওর কালারটা। এই মুহূর্তে যাচ্ছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে দেখবো সুন্দরবনের দৃশ্যটা কতটা সুন্দর লাগে। বলছে ওয়াচ টাওয়ারে ওইদিকে গেলে পরে বাঘের দেখা মিললেও মিলতে পারে, মানে না মেলার চান্সটাই বেশি। তবু একবার ট্রাই নিয়ে দেখি ওয়াচ টাওয়ারে উঠে কীরকম কীভাবে সুন্দরবনের দৃশ্যটা রয়েছে। চলুন বন্ধুরা। বন্ধুরা, ওয়াচ টাওয়ারে ওঠার আগে মৌচাকটা দেখুন কত বড়। দেখুন বন্ধুরা, মৌচাকটার সামনে থেকে কত বড়। এটা অনেক দিন ধরেই রয়েছে এখানে। এই মুহূর্তে আমরা সুন্দরবন সজনাখালির ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছি। পুরো সুন্দরবনটা এখান থেকে দারুণভাবে দেখা যাচ্ছে। এইখানে যে জলাশয়টা দেখেন, এটা হচ্ছে মিঠা জলের জলাশয়। এখানে অনেক কচ্ছপ রয়েছে ভেতরে। আর ওই দূরে যেটা রয়েছে সে যে জলাশয়টা করে রেখেছে, ওইখানে নাকি বাঘ, হরিণ এবং মানে সুন্দরবনের যাবতীয় পশু পাখি যারা আসে ওই মিঠা জল পান করতে আসে। এবং ওই মিঠা জল পান করতে আসার সময় তখন এই ওয়াচ টাওয়ার থেকে আমাদের যদি কপালে থাকে তাহলে আমরা বাঘ অথবা হরিণ অথবা আরও অন্যান্য জীবজন্তু দেখতে পারি। তো এই হলো সুন্দরবনটার পুরো ওপর থেকে দৃশ্যটা কেমন লাগে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। জানি না কতটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারছি, তবু চেষ্টা করছি একটু দেখবেন পুরো সুন্দরবনটা। এই মুহূর্তে আমরা সজনাখালি ওয়াচ টাওয়ার এবং ফরেস্টটা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি সুবর্ণখালির দিকে। এই মুহূর্তে আমরা উঠবো বোটে। ওই যে আমাদের বোট এখন আসছে, বোটে করে আমরা যাবো সুবর্ণখালি। চলুন বন্ধুরা, ওখানে গিয়ে কথা হবে। বন্ধুরা, সুন্দরবনে এসেছি আমরা, কিন্তু বাঘের দেখা তো পাইনি, কিন্তু বৃষ্টির দেখা পেয়েছি। এবং বৃষ্টির সাথে এবং বৃষ্টির জলে ভেসে যাওয়ার মজাটাই আলাদা লাগছে। এবং খাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি, দৃশ্যটা সুন্দর লাগছে। কিন্তু যদি একটু বাঘের দেখাটা পেতাম তাহলে আমাদের মানে কি বলবো, 16 আনাটাই ভালো হতো আর কি। 16 আনা সুন্দরবন কমপ্লিট হতো আর কি। তো যাই হোক, বৃষ্টির ওয়েদারটা দেখুন একবার সুন্দরবনের। পুরো একদম মানে ফ্রেশ অক্সিজেন, গাছপালাও বৃষ্টির জন্য সতেজ হয়ে উঠেছে, দারুণ লাগছে। আর ওই দূরে কিছু কিছু বানরকে দেখছি, তারা এই বৃষ্টিকে মাথায় নিয়ে তাদের হয়তো জীবনটাকে চালিয়ে যাওয়ার জন্য খাবারের সন্ধানে বেরিয়েছে। তো যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু গরমটা এখনও যেরকম সেরকমই আছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো হাওয়ার কোনো গল্পই এখানে নেই। সঙ্গে থাকবেন। আমি সুন্দরবনের ভিডিওটা দ্বিতীয় পর্ব হিসাবে এটা চালু করেছি, কেননা সুন্দরবনে যদি পুরো ব্লগটা করতে যাই তাহলে ওটা বিশাল বড় হয়ে যাবে। তাই জন্য আমি সুন্দরবন 1 এবং সুন্দরবন 2 এই দুটো পার্টে আমি আজ এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন বন্ধুরা। এই মুহূর্তে আমরা পুরো খাড়ির পাশ দিয়ে যাচ্ছি। আর এইখানে যে আমাদের গাইড বাবু আছে, উনি বলছেন যে এখানে বাঘ দেখার সম্ভাবনা হলেও হতে পারে। আর এবং তার মধ্যে বর্ষা চলছে, এবং বর্ষার মধ্যে বাঘ আসে কিনা সেটা আমার জানা নেই। যাই হোক, একদম দেখুন আমরা পুরো খাড়ির পাশ দিয়ে এবং পুরো ঘন জঙ্গল, এই জঙ্গলের পাশ দিয়ে আমরা এখন যেতে চলেছি। এই বৃষ্টির জন্য আমরা আপনাকে ব্রেকফাস্টে কোনোরকম কোনো রিভিউ দিতে পারিনি। ব্রেকফাস্ট আজকে ভালো হয়েছে, গতকালকের তুলনায় আজকে অনেক ভালো হয়েছে। সুতরাং আজকে ইয়েটা ভালো।
বন্ধুরা খুব দূরে কত বড় একটা গোসাপ রয়েছে দেখুন। সাফারি, এটা ল্যান্ড সাফারি হয় না, হয় বোট সাফারি বা লঞ্চ সাফারি। এখানে জীবজন্তু দেখতে গেলে কৌশল করতে হয়। কারণ জঙ্গল থেকে হয়তো লুকিয়ে আমাদের দিকে দেখছে, আমরা হয়তো বাঘটাকে স্পট করতেই পারছি না। বাঘের টার্গেটটা আমাদের পিছনের দিকে। কি বলছে যে বাঘ নাকি আমাদেরকে দেখতে পারে, আমরা এখন নাকি বাঘকে দেখতে পাই না, হতেও পারে বাঘ নাকি আমাদেরকে দেখছে। কি অবস্থা! সুন্দরবনে তো এইরকমই একটা অ্যাডভেঞ্চারই তো দরকার, কি বলেন বন্ধুরা? আজকে যা দেখবো এরা কোনো গ্যারান্টি দিতে পারে না। তবে বাঘ দেখাটা সত্যিকার সুন্দরবনের ভাগ্যের একটা জিনিস দেখুন বন্ধুরা, নদীর রংটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এখানে দেখুন কাদা গোলা জল, এখানে দেখুন একটা পরিষ্কার জল। ছোট নেটিং করে 1-1.5 ফিট জলের নিচ থেকে ওখানে ডাক করতে হবে না, আর কি করে আসলে কাঁকড়া টোকরা ছেড়ে দেবে। এই হচ্ছে কাঁকড়া ধরা। নদীর রং পরিবর্তন এই করলো। কাঁকড়া ধরতে গিয়ে লেখাও আছে, আপনারা বোর্ড দেওয়া আছে, এটা বনবিবি ভাড়া নেই। এইটা এতক্ষণ কিন্তু সুদর্ণখালিতে ছিলাম, প্রথমে কিন্তু স্টার্ট করেছি কমপ্লিট দিয়ে, এটা সুদর্ণখালি ছিলাম। এখন কিন্তু ছোট মানে চ্যানেল দুই সাইডে কিন্তু দেখার একটা পসিবিলিটি থাকে। এই চ্যানেলেও অনেক সময় কিন্তু আমরা বাঘ দেখেছি। এটা লেখাও আছে কিন্তু বনবিবি ভাড়া নেই, এটা বাইপাস রুট। কানেক্টিভ রুটগুলো লোকাল না, লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ভাড়ানি। কানেক্টিভ এই রুটটা যদি আমরা ঘুরে এখানে গিয়ে মিট করে 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা সেই কারটা যেতাম, আমরা ওইটা অ্যাভয়েড করে এটা কানেক্টেড বাইপাস রুটে আমরা যাচ্ছি। কিন্তু কোনো বিবি ভাড়ানি এটা ভাটার সময় কিন্তু লসটা বেঁধে যায়। ওটা নামবে, জলটা নামবে, কিন্তু এটা জোয়ার ভাটার ট্রানজাকশনটা বেশি থাকে নিউমন পূর্ণিমা, অমাবস্যা পূর্ণিমা যতটা বেশি হাই হবে বর্ষার মরশুমে। কিন্তু 20 থেকে এখন বাজে 11:30। আমরা ব্রেকফাস্টের যে রিভিউটা সেটা দিতে পারি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, ব্রেকফাস্টটা একবার বলে দিই। ব্রেকফাস্ট আমাদের দিয়েছিল লুচি, ছোলার ডাল এবং একটি মিষ্টি। এখন বাজে 11:30। এখন দিয়েছে আমাদের হচ্ছে আপনার আমুদি মাছের ভাজা, সস এবং চাটা আমি খাই, যাই হোক আমুদি মাছ ভাজাটা সাথে নিয়েছি। আর এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু গরমটা আবার বেড়ে গেছে। যাই হোক, সঙ্গে থাকবেন। আমি দুপুরে ওরা কি লাঞ্চে কী মেনু দিচ্ছে, কী খাবার দিচ্ছে, সেই খাবারের স্বাদটাও আপনাকে একবার রিভিউতে আমরা জানাবো। আবার হরিণের দেখা পাওয়া গেছে, দেখুন আপনারা, একদম ধারে চলে এসছে। একদম ধারে দেখুন, দেখুন 1 2 3 4 চারখানা হরিণ আছে। দেখুন কি বড় বড়। দেখুন তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্প। আমাদের লঞ্চ এখানে নামিয়ে দিল এবং এই লঞ্চটা চলে যাবে আপনার হচ্ছে ওই দিকে সোজা দেখতে পাচ্ছেন ওইখানে। আর আমরা এই দোবাকি ক্যাম্পের ভেতর দিয়ে যাব, গিয়ে আমরা ওই লঞ্চ ঘাটটায় আমরা উঠবো, ওখান থেকে আমরা আবার সেই লঞ্চে উঠে যাব। আর এইটা একটি ক্রুজ, যেটা আপনার সোনার বাংলা রিসর্টের প্যাকেজের সঙ্গে এরা এই ক্রুজটাকে দিয়ে থেকে থাকে। চলুন আমরা একটু দোবাকি ক্যাম্পের দিকে যাই, দেখি কীরকম কী প্রাকৃতিক সৌন্দর্য আছে এই সুন্দরবনে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুদিকে ব্যারিকেড করা রয়েছে। আমরা চিড়িয়াখানায় গেলে কি হয়, চিড়িয়াখানায় গেলে বাঘ থাকে খাঁচায়, আমরা থাকি বাইরে। আর এই সুন্দরবনে এখানে আমরা এই মুহূর্তে খাঁচার মধ্যে বন্দি, আর বাঘ রয়েছে নিজের স্বাধীনতা নিয়ে জঙ্গলের মধ্যে।
দেখুন আরো সামনে প্রচুর দেখতে পাবেন, আসুন। দেখুন, আর এখানকার লোকাল যারা গাইড রয়েছে তারা বলছে এই রাস্তা দিয়ে গেলে পরে হয়তো বাঘ আপনি দেখলেও দেখতে পারেন, সেটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। তো এখন অবধি বাঘ তো দেখতে পাইনি, কিন্তু হরিণ অনেক কিছু দেখে নিয়েছি। দারুণ লাগছে বন্ধুরা এইখান দিয়ে হেঁটে যেতে। মেঘলা রয়েছে আকাশটা, সেরকম কোনো মানে রোদের তাপটা তো এখন আর নেই, কিন্তু একটা কী বলবো গুমোট গরম সেটা রয়েছে, এবং প্রচণ্ড হিউমিডিটি, ঘাম প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আর এইখানে শুধু দূর দূরান্ত যত দূরই আপনার আমাদের নজর যায় না কেন, পুরো জঙ্গলই আছে, কোনো পশু পাখির দেখা এখন অবধি পাওয়া যাচ্ছে না। ও আরেকটি কথা, বাঘের দেখা পাইনি ঠিকই, কিন্তু বাঘের পায়ের ছাপ আমি দেখতে পেয়েছি। তো সেই ভিডিওটা আপনার সঙ্গে আমরা শেয়ার করব, সঙ্গে থাকবেন বিডি এক্সপ্লোরের সাথে। আর চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদের কাছে সুন্দরবনের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমরা তুলে ধরার। বন্ধুরা, আমরা ডোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চ ঘাটের দিকে। তো যেতে যেতে আপনি দেখতে পাবেন এখানে বাঘ দেবতা ও মা বন বিবির এখানে একটি ফটো রয়েছে, এখানে মূর্তিটি রয়েছে। কথায় আছে যখন জেলেরা বা যারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যায় তখন এই মায়ের বা এই দেবীর পুজো করে যান, এবং যাতে গিয়ে কোনোরকম কোনো বিপদে না পড়েন এবং সুষ্ঠুভাবে তারা মাছ এবং বনমধু সংগ্রহ করে চলে আসতে পারেন। এবং এখানকার লোকজনেরা এই দেবীর খুবই কী বলবো জাগ্রত বলে মনে করে, এবং এই দেবীকে খুবই পূজিত করেন, এবং কোনো জঙ্গলে যাওয়ার আগে এদের পুজো অবশ্যই করে। এই যে ঘর মতো দেখছেন এগুলো, এটা ডোবাকি ওয়াচ টাওয়ার থেকে নেবে। এটা হচ্ছে একটি ফরেস্ট ক্যাম্প, এখানে ফরেস্টের লোকজনেরা এখানে বসবাস করেন এবং পুরো সুন্দরবনটাকে রক্ষণাবেক্ষণ করেন, যাতে কোনো অসাধু লোকজনের হাতে পড়ে কোনো নিরীহ প্রাণী অথবা গাছগাছালি কাটা যাতে না হয়, এবং সুন্দরবনের সৌন্দর্যতা যাতে বজায় থাকে। পুরো গভীর জঙ্গলের মধ্যে এই দুটি ঘরই আমি দেখতে পেলাম বন্ধুরা। সুতরাং এদের জীবনটাও বলতে গেলে অনেকটাই কষ্টের এবং তার সঙ্গে অনেকটা অ্যাডভেঞ্চারাস। তো এই মুহূর্তে আমরা ডোবাকি ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এটা এক্সিট গেট। তো বন্ধুরা, আমার ডোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে এই মুহূর্তে বাজে হচ্ছে আপনার 1:45, আমরা লাঞ্চে বসে পড়েছি লঞ্চের মধ্যে। তো দেখে নিই আজকে লাঞ্চের কী কী মেনু আছে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তার সঙ্গে আজকে স্পেশাল আছে হচ্ছে আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের পাতুরি, বেগুন ভাজাটা একটু দেরি করেই বলে ফেললাম আর কি, বেগুন ভাজা আছে, চিংড়ি মাছের মালাইকারি, তার সঙ্গে আছে আপনার চাটনি এবং আছে পাঁপড়। তো একটু খেয়ে দেখি এর কীরকম স্বাদ। আমরা গোসাবা থেকে নামলাম হচ্ছে অক্সফোল ঘাট, দেখতে যাব হচ্ছে পাগলা বাবার মন্দির। চলুন পাগলা বাবার মন্দিরটা একবার দেখে আসি। আমারও এইবার প্রথম পাগলা বাবার মন্দির দেখতে যাওয়ার অক্সফোল ঘাটে। দেখি গিয়ে মন্দিরটা কেমন, সঙ্গে থাকুন। অক্সফোল ঘাট, সুন্দরবন টাইগার ক্যাম্প। এই যে ঘাট থেকে নেমে এসে সোজা রাস্তা এই যে যাচ্ছে, একটুখানি হেঁটে আসতে হবে। হেঁটে এসে এই যে সব লোকজন বেরোচ্ছে, আমরা ঢুকছি এইখান দিয়ে, ইটের রাস্তা দিয়ে নামতে হবে, নেবে চলে যেতে হবে।
এগুলো এক একটা বৃষ্টির জল স্টোর করে রাখা, এইখানেও জল স্টোর। আর এইটা হচ্ছে একটা আলপথ, আলপথটার মধ্যে আপনার ইট পেতে দেওয়া হয়েছে। ইট পেতে আমরা প্রত্যেকে যাচ্ছি এখন পাগলা বাবার মন্দির, মানে ভোলে বাবার মন্দির। এই যে মন্দিরটা পাগলা বাবার মন্দির অক্সপোল ঘাটে। চলুন এবার মন্দিরে ঠাকুরের দর্শনটা করে নিই আমরা সবাই মিলে। বজরংবলী ভগবানের মূর্তি এখানে রাখা হয়েছে। এখানে শিব পার্বতী বিরাজমান রয়েছেন। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে এবং তার সাথে শিব মহারাজের বিভিন্ন ফটো এখানে দেওয়া রয়েছে। তাহলে আজকে বন্ধুরা আমাদের সুন্দরবন দ্বিতীয় দিনের ট্যুর প্ল্যান এবং কোথায় কোথায় ঘোরা ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। সুধন্যখালিটা দেখতে পাইনি, বৃষ্টির জন্য আমরা কেউই যেতে পারিনি। তো যাই হোক, আমাদের আজকে দ্বিতীয় দিনের ঘোরা কমপ্লিট। এখন আমরা বোটে যাচ্ছি, বোটে গিয়ে আমরা আমাদের সেই রিসর্টে ফিরে যাব। আজকে আবার রাত্রিরে ওখানে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে সুন্দরবন থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আজকে 16ই আগস্ট। আমি প্রথমবারই সুন্দরবনে এসেছিলাম এবং সুন্দরবনে এসে সুন্দরবনের কালচার, সুন্দরবনের সৌন্দর্যতা এবং অনেক কিছুই আমার খুবই ভালো লেগেছে। আর আজকে বাড়ি যাওয়ার পথে যে যে সাইট সিনগুলো থাকবে সেই সাইট সিনগুলো আজকে আমরা দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আমরা পৌঁছেছি দুনিয়ার মুখ জেটি ঘাটে। এখান থেকে যাব হচ্ছে লোকনাথ বাবা মন্দির। চলুন, এই যে লঞ্চ, এই যে নামলাম, নেবে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। যাচ্ছি আমরা লোকনাথ বাবা মন্দির। বৃষ্টি হয়েছে, কাদা জল রয়েছে, ইট পাতা রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন। চলুন লোকনাথ বাবা মন্দিরে গিয়ে লোকনাথ বাবা একবার দর্শনটা করে আসি। এই যে রাস্তা দিয়ে আসলাম, এসে আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা ওই লোকনাথ বাবা মন্দিরে যাব। চলো। তো এই হলো মাটির ঘর আর ওই হলো লোকনাথ বাবার মন্দির। বসারও জায়গা করে দেওয়া রয়েছে। তো একটা কথা প্রসিদ্ধ যে রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করব। তাই জঙ্গলেও আজকে আমরা লোকনাথ বাবার মন্দির দেখতে আসলাম। লোকগুলোকে আগে যেতে দেখ। শোনা যাচ্ছে নাকি এইটা একটি পাঠশালা, এখানে ছাত্রদেরকে বসিয়ে পড়াশোনা করানো হয় ফ্রি অফ কস্ট। তো এই হলো টোটাল পাঠশালাটার। এই দেওয়ালটা যেগুলো রয়েছে এগুলো সমস্তটাই মাটির, মানে মাড হাউস।
বন্ধুরা, আমাদের সুন্দরবন পর্ব এখানেই শেষ হলো। আমরা চলে আসলাম জেটিঘাটে, গদখালিতে, এবং আমরা এখন ট্রেন ধরবো। ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাব। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। শেয়ার, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই সাথে রাখবেন।